নেক্সট যেই প্রবলেমটা সেটা একটা প্যারাবোলা আর স্ট্রেট লাইনের উপর। ওকে, তো আমাকে একটা এরিয়া বার করতে হবে, যেই এরিয়াটা একটা কার্ভ y স্কোয়ার ইকুয়ালস টু 9x, যেটা একটা প্যারাবোলার ইকুয়েশন, আর y ইকুয়ালস টু x একটা স্ট্রেট লাইন, এটা দিয়ে এনক্লোজড আছে। ঠিক আছে, তো সবার আগে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্যারাবোলার আমার জেনারেল ইকুয়েশন কি। ঠিক, প্যারাবোলার জেনারেল ইকুয়েশন হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, রাইট? তো প্যারাবোলার এই জেনারেল ইকুয়েশনটার সাথে আমি যদি y স্কোয়ার ইকুয়ালস টু 9x এটাকে কম্পেয়ার করি, তাহলে আমি কি পাবো? এটাকে এই ফরম্যাটে লিখতে গেলে জেনারেল ইকুয়েশনের ফর্মে আমাকে লিখতে হবে 4 ইন্টু 9/4x। তো এই যে প্যারাবোলার যে আমি ইকুয়েশনটাকে ফর্মটাকে চেঞ্জ করলাম, তো এখান থাকতে আমি বুঝতে পারছি যে প্যারাবোলাটা আমার অরিজিন দিয়ে যাচ্ছে, রাইট? তো প্যারাবোলাটা যদি অরিজিন দিয়ে আমার পাস করে, তাহলে আমার প্যারাবোলাটা অনেকটা এরকম টাইপের দেখতে হবে। ঠিক আছে, তো প্যারাবোলাটা যদি আমার এরকম টাইপের দেখতে হয়, আর প্যারাবোলাটার যদি ইকুয়েশন হয় y স্কোয়ার ইকুয়ালস টু 9x, ঠিক আছে, নেক্সট আমাকে যেটা করতে হবে সেটা হলো স্ট্রেট লাইনটা কিরকম হবে। তো আমরা জানি স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন y ইকুয়ালস টু mx প্লাস c। ঠিক, যদি স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে যায়, তাহলে আমি এটাকেই লিখতে পারি y ইজ ইকাল টু mx। ঠিক, তো এখানে বলেছে y ইজ ইকাল টু x, তাহলে m এর ভ্যালু কত? 1। তাহলে y ইজ ইকাল টু x, এই স্ট্রেট লাইনটাও আমি বলতে পারি যে আমার অরিজিন দিয়ে পাস করেছে। ধরলাম এই রকম একটা স্ট্রেট লাইন, যেই স্ট্রেট লাইনটার ভ্যালু হচ্ছে y ইজ ইকাল টু x। ঠিক, এবার আমাকে বুঝতে হবে এই যে ড্রয়িংটা করলাম, এই ড্রয়িংটার মধ্যে কোঅর্ডিনেটস গুলোর ভ্যালু কি হবে। তো কোঅর্ডিনেটের ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এটা হচ্ছে অরিজিন, অরিজিনের কোঅর্ডিনেট আমি জানি 0 0 হবে। ঠিক, এবার y স্কোয়ার ইকুয়ালস টু 9x বলেছে, আর y ইকুয়ালস টু x বলেছে। ঠিক আছে, y ইজ ইকাল টু x যদি এখানে বসিয়ে দাও 0 অরিজিন, তো 0 0, y স্কোয়ার ইজ ইকাল টু 9x ও হয়ে গেল। কিন্তু আমাকে বলেছে y ইজ ইকাল টু x আর y স্কোয়ার ইকুয়ালস টু 9x, তাহলে এখান দিয়ে বলতে পারি y ইজ ইকাল টু 3√x। ঠিক, তাহলে এটা যদি আমার ইকুয়েশন 2 হয় আর এটা যদি আমার ইকুয়েশন 1 হয়, এই 1 আর 2 কে আমি সলভ করে কি পাবো? সলভিং 1 and 2 আমি পাবো x ইজ ইকাল টু 3√x। ঠিক, তাহলে এখান থাকতে আমি বলতে পারি √x ইজ ইকাল টু 3, তাহলে x ইজ ইকাল টু 9। ঠিক, তাহলে এই যে পার্টিকুলার পয়েন্টটা, এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে 9। এক্স কোঅর্ডিনেট যদি আমার 9 হয়, তাহলে ওয়াই কোঅর্ডিনেট কত হবে? ওয়াই কোঅর্ডিনেট আমি যদি এখানে বসাই, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 81, তাহলে ওয়াই ইজ ইকাল টু 9। তো এই পয়েন্টটা আমার হয়ে যাবে 9। তো এই যে পয়েন্টটা আমি পেলাম তার কোঅর্ডিনেট পেয়ে গেলাম 9,9। ধরলাম এই পয়েন্টটা হলো আমার এ। ঠিক আছে, তো অরিজিনের কোঅর্ডিনেট 0 0 আর এ পয়েন্টের কোঅর্ডিনেট 9,9। ঠিক আছে, তো এইভাবে আমাকে কোঅর্ডিনেট গুলোকে ক্যালকুলেট করে নিতে হবে। তো কোঅর্ডিনেট ক্যালকুলেট করার পর আমাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাকে এরিয়া বার করতে হবে। ঠিক আছে,
এবার এরিয়া বার করার সময় আমাকে বেশ কতগুলো পয়েন্ট মাথায় রাখতে হবে। আমি এক্স অ্যাক্সিসের এগেনস্টে এটার এরিয়া ক্যালকুলেট করতে চেষ্টা করব। তো যদি চেষ্টা করি তাহলে y ইজ ইকাল টু এক্স, স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের ওপর যদি যে এরিয়াটা বাউন্ড করবে সেই এরিয়াটা হচ্ছে আমার এটা, ঠিক। আর y স্কোয়ার ইকুয়ালস টু 9x, এক্স অ্যাক্সিসের ওপর যে এরিয়াটা বাউন্ড করবে সেই এরিয়াটা হচ্ছে এই আনমার্কড এরিয়াটা প্লাস এই মার্কড এরিয়াটা। তাহলে আমি এখান থাকতে বলতে পারি যে আমার এই ভেতরের এরিয়াটা যেটা আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে, ফাইন্ড দ্য এরিয়া এনক্লোজড বাই দ্য কার্ভ দিস অ্যান্ড দিস, এই ভেতরের এরিয়াটা ক্যালকুলেট করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্যারাবোলাটা এক্স অ্যাক্সিসের মধ্যে কতটা এরিয়া বাউন্ড করেছে সেটা মাইনাস y ইজ ইকাল টু এক্স, স্ট্রেট লাইনটা কতটা এরিয়া বাউন্ড করেছে। তো এইটা আমি এবার ক্যালকুলেট করাটা বুঝবো। কিভাবে বুঝবো? না, এরিয়া ইকুয়ালস টু কি হবে, ইন্টিগ্রেশন কার এগেনস্টে করছি, এক্স অ্যাক্সিসের এগেনস্টে করছি, মানে ইন্টিগ্রেশন অফ y dx। ঠিক আছে, আমার কার্ভটা হচ্ছে y স্কোয়ার ইজ ইকাল টু 9x, তাহলে y ইজ ইকাল টু আমি বলতে পারি 3√x। ঠিক, তো এরিয়া হচ্ছে 3√x dx কার, আমার প্যারাবোলার জন্য। এবার প্যারাবোলার আমাকে লিমিট বার করতে হবে। লিমিট আমার কি হবে, এক্স এর রেসপেক্টে করছি, এক্স এর কোঅর্ডিনেট 0 টু 9 এ গেছে, তো আমি কোঅর্ডিনেট করে দিলাম 0 টু 9 ইন্টিগ্রেশন অফ 3√x dx। এখান থাকতে মাইনাস করব। মাইনাস কেন করব না, আমার y ইজ ইকাল টু এক্স স্ট্রেট লাইনের এরিয়াটা আমি বাদ দিয়ে দেবো, মানে এই ব্ল্যাক পোর্শনটা আমি বাদ দিয়ে দেবো। আমি ফার্স্টে এইটা মানে হচ্ছে এই ব্লু প্লাস ব্ল্যাক টোটাল এরিয়াটা, নেক্সট আমি y ইজ ইকাল টু এক্স এর এরিয়াটা বাদ দিয়ে দিচ্ছি, মানে ব্ল্যাক পোর্শনটা আমি যদি বাদ দিয়ে দিই তো মাইনাস অফ ইন্টিগ্রেশন কি হবে, y ইজ ইকাল টু এক্স বলেছে তো y dx মানে x dx হয়ে যাবে। ঠিক, আমার y ইজ ইকাল টু এক্স ইকুয়েশন দিয়েছে, তো ইন্টিগ্রেশন অফ y dx, y মানে আমি বলতে পারি x dx হলো। ঠিক আছে, fx ফাংশনটার ভ্যালু হচ্ছে x, তো ইন্টিগ্রেশন অফ x dx মানে 0 টু 9। 0 টু 9 কেন হলো, এগেন ওই লিমিট বসালাম 0 টু 9, x এর লিমিট, লোয়ার লিমিট 0, আপার লিমিট 9, 0 টু 9। নেক্সট কি করব, নেক্সট হচ্ছে সিম্পল ইন্টিগ্রেশন, 3টা বাইরে চলে এলো, রুট ওভার এক্স ডিএক্স, এটাকে আমি ইন্টিগ্রেশন করে পাবো কি x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, 0 টু 9, মাইনাস এক্স ডিএক্স কে ইন্টিগ্রেশন করে কি পাবো, এক্স স্কোয়ার বাই 2, 0 টু 9। এবার এটাকে সলভ করি, 3 ইন্টু 3/2 রেসিপ্রোকাল হয়ে যাবে 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 3/2 মানে 9 টু দি পাওয়ার 3/2 মাইনাস, জিরোটা আমি বসাচ্ছি না, জিরো যদি এখানে বসাই তাহলে এটা জিরোই চলে আসবে আলটিমেটলি, মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 9 স্কোয়ার বাই 2, জিরো বসালে এগেন জিরো চলে আসবে। তো এটাকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে হবে 2 ইন্টু 9 টু দি পাওয়ার 3/2, 9 টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে 3 কিউব, 3 কিউব মানে হচ্ছে 27, মাইনাস 9 স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 81/2, তাহলে এটা হয়ে যাবে 54 মাইনাস
81/2 মানে 104 মাইনাস 81/2। আচ্ছা, এই পোর্শনটা আমি মুছে দিই। আচ্ছা, 104 মাইনাস 81/2 মানে 23/2। তো আমার অ্যান্সার এটা চলে আসবে 23/2 স্কোয়ার ইউনিট। তো এইভাবে আমি এই প্যারাবোলা আর স্ট্রেট লাইনের এগেনস্টে আমি এরিয়া ক্যালকুলেট করতে পারবো।